তো আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1 থেকে বেশ কিছু অঙ্ক সমাধান করব এবং এমসিকিউ যেহেতু সেজন্য আমরা শর্টকাট পদ্ধতিতে দেখাবো যাতে খুব সহজে তুমি পরীক্ষার হলে করতে পারো। এখানে বলা হচ্ছে 15টি কলমের বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রতিটি কলমের বিক্রয় মূল্য কত। প্রতিটি যখন বলবে তখন আমাকে মনে করতে হবে বা মনে রাখতে হবে আমি একটা কলমের মূল্য বের করব। এখানে বলা আছে যে 10টি আপেলের মূল্য 240 টাকা হলে প্রতিটি আপেলের মূল্য কত টাকা। এখানে প্রতিটি বললে একটা আপেলের মূল্য বের করতে হবে। তো যেহেতু একটি, সেজন্য আমরা কি করব, সবসময় একটি বললে আমরা এখানে বিক্রয় মূল্যকে কলমের সংখ্যা দিয়ে ভাগ করে নিব, তাহলে আমাদের প্রতিটি কলমের মূল্য বের হয়ে যাবে। তো এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত, 90 টাকা, আর এখানে কলমের সংখ্যা হচ্ছে 15টা। তাই আমরা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে যে হচ্ছে কত, 6 টাকা। তাহলে আমাদের প্রতিটি কলমের বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 6 টাকা। তাইলে আমরা কি বললাম, টোটাল যেটা বললাম সেটা হচ্ছে বিক্রয় মূল্যকে আমরা কলমের সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটি কলমের সংখ্যা বের হয়ে যাবে। সেখানে আমরা ভাগ করে কলমের প্রতিটি কলমের মূল্য আমাদের বের হয়েছে 6 টাকা। এটা হচ্ছে আনসার। আমরা এইভাবে এই অঙ্কটা সমাধান করব। যেহেতু এখানে 10টি আপেলের মূল্য 240 টাকা বলা হয়েছে এবং প্রতিটি আপেলের মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে প্রতিটি মানে আমরা কি করব, যে টোটাল যে টাকাটা আছে সেই টাকাটাকে আপেলের সংখ্যা দিয়ে ভাগ করব। টোটাল টাকা ছিল 240 টাকা, সেটাকে আমরা আপেলের সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য শূন্য কাটা 1 দিয়ে 24কে ভাগ করলে হচ্ছে 24। অর্থাৎ আমাদের একটা আপেলের মূল্য হচ্ছে কত টাকা, 24 টাকা। প্রতিটি মানে আমরা একটা অঙ্কের একটা সংখ্যা আমরা বের করতেছি, অর্থাৎ এখানে একটা কলমের মূল্য, এখানে একটা আপেলের মূল্য বের হবে যদি প্রতিটি বলা হয় অঙ্কে। তো অঙ্কটা একটু ভিন্ন টাইপের ভাবে আসতে পারে যদি প্রশ্নটা যদি এরকম থাকে যে 24টি ডিমের দাম 240 টাকা হলে এক হালি ডিমের দাম কত। তো আমরা জানি যে এক হালি সমান হচ্ছে 4টি। তো আমরা প্রথমে এই যেখানে ডিমের সংখ্যা এবং মোট টাকা দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে একটা ডিমের দাম বের করব। তো একটা ডিমের দাম কিভাবে বের করব, যে টোটাল যে টাকাটা দেওয়া আছে টোটাল টাকাকে আমরা কি করব, যে ডিমের সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাইলে এখানে হচ্ছে 24 দিয়ে 24কে কাটলে আসবে 1, এখানে একটা শূন্য কাটলে এখানে একটা শূন্য বসবে, তার মানে হচ্ছে কত টাকা, 10 টাকা। তার মানে একটা ডিমের দাম আমাদের বের হয়েছে কত টাকা, 10 টাকা। কিন্তু এখানে এক হালি সমান হচ্ছে 4টি। তাহলে এই টোটাল সংখ্যাকে অর্থাৎ মোট টাকাটাকে আমরা যদি ডিমের সংখ্যা দিয়ে ভাগ করি, আমরা একটা ডিমের দাম বের করব। অর্থাৎ এখানে কাটাকাটি করে আমরা যে 10 টাকা যেটা বের হয়েছে সেটা হচ্ছে একটা ডিমের দাম। এই একটা ডিমের দামকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এক হালি ডিমের দাম বের হবে। 4 দিয়ে কেন গুণ করব, কারণ এক হালি সমান আমরা জানি যে 4টি, সেজন্য 4 দিয়ে গুণ করলে 4 10 হচ্ছে 40 টাকা। তাইলে আমাদের এক হালি ডিমের দাম 40 টাকা বের হয়ে গেল। তো আমরা শর্টকাট করে দেখাচ্ছি কেন, আমরা কারণ হচ্ছে এগুলো হচ্ছে এমসিকিউ, আমাদের 1 মিনিটের চেয়ে কম সময়ের মধ্যে যেহেতু এমসিকিউ সমাধান করতে হয়, সেজন্য আমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে তুমি শর্টকাট করবে সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। পরে আরো একটা এমসিকিউ আমরা দেখাবো, যেখানে বলা হচ্ছে 11:11 এবং এখানে একটা খালি ঘর এবং হচ্ছে এরপর হচ্ছে 100 দেওয়া আছে। এই সমানুপাতের শূন্য স্থানে কত বসবে, অর্থাৎ এখানে খালি ঘরে কত বসবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করব, শর্টকাট একটা পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে এই সংখ্যার সাথে আমরা এইটা হচ্ছে এই অনুপাতের এটা দ্বিতীয় সংখ্যা, আর এখানে এই অনুপাতে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা আমরা কাজ করব। কি বললাম, দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা কাজ করব, প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা কাজ করব, কিন্তু এখানে প্রথম সংখ্যার মধ্যে খালি ঘর দেওয়া আছে, এই মানটা আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা প্রথমে দেখবো দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যে আছে, এখানে আছে 25, এখানে আছে কত, 100। তো 25 আর 100, 25কে কি করলে 100 হয়, 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। তাহলে অর্থাৎ 4 25-এ 100। তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে যদি 100 হয়, এই সংখ্যাটাকেও আমাদের কি করতে হবে, 4 দিয়ে গুণ করে 4 11 হচ্ছে 44। এটা শুধুমাত্র সমানুপাত যদি বলে সমানুপাতের ক্ষেত্রে প্রযোজ্য এই টেকনিকটা। কিভাবে দেখা দিলাম, যে প্রথম দ্বিতীয়টা দিয়ে আমরা দ্বিতীয়টাকে কাজ করেছি, অর্থাৎ এখানে 4 দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটা বের হবে। তাহলে এবং এটাকেও আমাদেরকে 4 দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটা বের হয়ে যাবে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।